এইমাত্র শেষ হলো, কিছুক্ষণ আগেই শেষ হলো আমাদের মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা। তো আমি তোমাদেরকে উত্তরগুলো বলছি, তো তোমরা একবার সেগুলোকে ভালো করে চেক করে নেবে, ঠিক আছে? আচ্ছা, বিভাগ ক যেটা এমসিকিউ ছিল, সেখানে প্রথম যে প্রশ্নটা ছিল, দেখো যে নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয় সহায়তা করে না বলেছি। এখানে অপশানটা হচ্ছে CO2, ঠিক আছে? তারপরে বলেছে এসটিবিতে 11.2 লিটার অ্যামোনিয়া গ্যাসের ভর কি? এটা হচ্ছে অপশান বি, 8.5 গ্রাম। তারপরে বলেছে নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী CH4 2O2 CO2, এই যে সমীকরণটা দেওয়া আছে, এখানে বলেছে 5 মোল CH4 এর সম্পূর্ণ দহন করতে কতটা এসটিবিতে কত আয়তন O2 লাগবে। এটা অপশান এ হচ্ছে 224 লিটার। আচ্ছা, এরপরে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হচ্ছে অপশান বি, ক্যালোরি পার মিটার বা ক্যালোরি ইন্টু মিটার ইনভার্স। তারপরে হচ্ছে দেখো সুস্থ মানুষের চোখের ক্ষেত্রে দূরবিন্দুর অবস্থান কোনটা? এটা অপশান সি, অসীম দূরত্বে, ঠিক আছে? এরপরে দেখো যখন কোনো আলোকরশ্মি কাচের ফলকে বা স্ল্যাবে উলম্বভাবে আপতিত হয় তখন চ্যুতিকোণের মান হবে অপশান এ, 0 ডিগ্রি। এরপরে বলেছে কত সংখ্যক ইলেকট্রনের মোট আধান হচ্ছে 1 কুলম্ব? অপশান সি, 6.25 × 10⁸। তাপমাত্রা বৃদ্ধিতে, তারপরে 1/8টা, তাপমাত্রা বৃদ্ধিতে রোধ হ্রাস পায় কার ক্ষেত্রে? অপশান ডি, সিলিকনের ক্ষেত্রে। এরপর হচ্ছে 1/9, একটা ইলেকট্রনের ভর এম হলে একটা বিটা কণার ভর কত হবে? যেহেতু ইলেকট্রন কণারই স্রোত, তাই তার ভরও হবে এম। 1/10 মৌলের পারমাণবিক সংখ্যা 19 হলে আধুনিক পর্যায় সারণীতে মৌলটি কোন শ্রেণীতে অবস্থান করবে? অপশান এ, প্রথম নম্বর শ্রেণী যেটা রয়েছে সেখানে অবস্থান করবে। তারপরে অ্যামোনিয়ার শুষ্ককরণের জন্য কোনটা ব্যবহৃত হয়? অপশান বি, ক্যালসিয়াম অক্সাইড। তারপরে নিচের কোনটা ডুরালুমিনে থাকে না? জিঙ্ক বা দস্তা ডুরালুমিনে থাকে না। কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবের রং হবে গাঢ় নীল। তারপরে বলেছে নিচের কোনটির তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক? অপশান ডি, অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। মিথেন অণুতে হাইড্রোজেন, কার্বন এবং হাইড্রোজেনের বন্ধন কোণের মান কত? অপশান এ, 109 ডিগ্রি 28 মিনিট। এরপরে দেখো বিভাগ খয়ে 2-এর 1-একটা বলেছে বায়োগ্যাসের মূল উপাদান কি? সেটা হচ্ছে দেখো মিথেন। মিথেন হচ্ছে বায়োগ্যাসের মূল উপাদান, ঠিক আছে? এরপরে বলেছে আমাদের শ্বাসক্রিয়ার সঙ্গে জড়িত এমন একটি গ্যাসের নাম লেখো যেটা বিশ্ব উষ্ণায়ন ঘটায়। অবশ্যই কার্বন ডাইঅক্সাইড হবে। এরপরে বলেছে দেখো যে প্রাকৃতিক গ্যাসের তাপন মূল্য 50 কিলোজুল পার গ্রাম বলতে কি বোঝায়? ঠিক আছে, এটা হবে কি বলো তো? প্রাকৃতিক গ্যাসের সম্পূর্ণ দহনে 50 কিলোজুল তাপশক্তি উৎপন্ন হয়, এটাই হবে তার উত্তর। এরপরে বলেছে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা? একই উষ্ণতা ও চাপে সমায়তন সকল গ্যাসে সমসংখ্যক অণু থাকে, পরমাণু নয়, তার জন্য এটা মিথ্যা হবে। আদর্শ গ্যাস দ্রবকের এসআই একক হচ্ছে জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। কোনটা সত্য মিথ্যা বলেছে? কোনো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ওই তরল যে পাত্রে রাখা হয় তার প্রসারণের ওপর নির্ভর করে না, অর্থাৎ এটা মিথ্যা হবে। এরপরে বলেছে দেখো যে কোনো পরিবাহীর বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি অপরিবর্তিত বা একই রাখা হয় তাহলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার সম্পর্ক কি হবে? ব্যস্তানুপাতিক, অর্থাৎ তাপীয় রোধ তাপ পরিবাহিতা বাড়লে কমবে, আর তাপ পরিবাহিতা কমলে তাপীয় রোধ বাড়বে। তারপর বলছে কোনটি আলোর বিক্ষেপণ সর্বনিম্ন? লালের বিক্ষেপণ সর্বনিম্ন, আর বেগুনের আমরা জানি সবথেকে বেশি, সর্বোচ্চ বিক্ষেপিত হয়। একটা প্রাকৃতিক বর্ণালী আমরা জানি রামধনু। তারপরে এমন একটা যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক মোটরে আমরা দেখি যে বৈদ্যুতিক মোটর যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় এবং জল তোলা হয় তার মাধ্যমে, আমরা জানি। তারপরে বলেছে 1 কুলম্ব তড়িতাধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত পরিমাণ কার্য করব? যেহেতু 1 কুলম্ব আর 1 ভোল্ট বলেছে, কার্য অনুযায়ী আমরা জানি সে এখানে কি হবে? 1 জুল হবে। ধনাত্মক আধানযুক্ত তেজস্ক্রিয় কণাটার নাম হচ্ছে আলফা কণা। তারপরে পারমাণবিক চুল্লিতে নিউক্লিয় বিভাজন ব্যবহার করা হয় নিয়ন্ত্রিতভাবে। তারপরে স্তম্ভ এখানে বলেছে সবথেকে তড়িৎ ঋণাত্মক যে মৌলটা সর্বাধিক সেটা হচ্ছে ফ্লুরিন। তারপর হচ্ছে রেড হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় হচ্ছে লোহা, ফেরাম। তারপর হচ্ছে যে মৌলের অ্যানায়ন লোহার মরিচা পড়াকে ত্বরান্বিত করে বা বাড়ায় সেটা হচ্ছে ক্লোরিন। ধাতু সংকরে পিতলে যে ধাতুটার শতকরা পরিমাণ অন্য ধাতুর থেকে সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে কপার বা তামা।
এরপরে বলেছে নিচের যৌগগুলির মধ্যে কোনটি সমযোজী যৌগ? পটাশিয়াম ক্লোরাইড বলেছে। পটাশিয়াম আর ক্লোরিন যেহেতু ধাতু আর অধাতু, সেক্ষেত্রে সেটা হবে না। সোডিয়াম ক্ষেত্রেও তাই। কার্বন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে দুটোই যেহেতু অধাতু, তার জন্য এটাই হবে সমযোজী যৌগ। গোল্ড প্লেটিং পটাশিয়াম অরোসায়ানাইড, এটা আমরা জানি, যদি এখানে সিলভার থাকতো আর্জেন্টোসায়ানাইড হতো, তো এই ক্ষেত্রে পটাশিয়াম অরোসায়ানাইড হবে। কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণের সময় ওই দ্রবণে কিসের মাধ্যমে তড়িতের পরিবহন ঘটে? আমরা জানি যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলে আয়নের মাধ্যমে ঘটে, আর যদি সেটা কোনো তার বা কিছু হতো সেটা ইলেকট্রনের স্রোত হতো। তড়িৎ বিশ্লেষণের পরিবর্তী প্রবাহ ব্যবহার করা যায় না কেন? কারণ আমরা জানি পরিবর্তী প্রবাহতে কি হয়, অনবরত সময়ের সাথে সাথে তড়িৎ প্রবাহের অভিমুখ কিন্তু অনবরত পরিবর্তিত হয়, ঠিক আছে, যেটার জন্য ব্যবহার করা যায় না। তার জন্য সেখানে ডিসি কারেন্ট বা সমপ্রবাহ ব্যবহার করা হয়। লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S বা হাইড্রোজেন সালফাইড গ্যাস যদি চালনা করা হয়, যে কালো রঙের অধক্ষেপ পড়ে সেটা হচ্ছে লেড সালফেট, PbS। শূন্যস্থান এখানে বলেছে যে অ্যামোনিয়ার সাথে যদি কার্বন ডাইঅক্সাইড নামে বিক্রিয়া ঘটায় কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে হচ্ছে ইউরিয়া, NH2CO NH2। আর যেটা রয়েছে তারপরে দেখো, দুটি গ্যাসের রাসায়নিক বিক্রিয়ায় কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার রাসায়নিক সমীকরণটা কি? অ্যামোনিয়া একটা গ্যাস, HCl হাইড্রোজেন ক্লোরাইড একটা গ্যাস, এই দুজন পরস্পরের সাথে বিক্রিয়া করে তৈরি করছে অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটা হচ্ছে একটা কঠিন পদার্থ। এরপরে বলেছে নিচের জৈব যৌগটির ইউপ্যাক নাম লেখো। এটা হবে প্রোপান টু অল, তিনটে যেহেতু কার্বন আছে তার জন্য প্রোপ, যেহেতু অ্যালকেন আছে তার জন্য আন হবে, আর 2 নাম্বারের সাথে দেখো OH আছে তার জন্য অল হবে, ঠিক আছে। ইথানোয়িক অ্যাসিড হচ্ছে আমরা জানি অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH। PVC পলিভিনাইল ক্লোরাইডের ব্যবহার রেনকোট তৈরিতে হবে, পাইপ তৈরির জন্য ব্যবহার করা হতে পারে, ঠিক আছে। প্লাস্টিক জাতীয় বিভিন্ন ধরনের জিনিস তৈরি করার জন্য ব্যবহার হতে পারে, অনেক রকম হতে পারে, কোনো সমস্যা নেই। এরপরে দেখো বিভাগ গ যেটা রয়েছে সেটা আমি এখানে তোমাদের বলছি না, সেটা আমি পরবর্তী ভিডিওতে যদি সম্ভব হয় আমি সেটা তোমাদেরকে আপলোড করে দেবো। তো এখন তোমরা এটা একবার ভালোভাবে মিলিয়ে নেবে যে তোমরা কতটা ঠিক বা ভুল করেছো। আজকে এত দূরে থাকলো। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সায়েন্স গ্রুপকে সাবস্ক্রাইব করে নেবে এবং পরবর্তী পরীক্ষার জন্য অল দ্য বেস্ট।